শুভ সন্ধ্যা কঙ্কনা। হ্যাঁ, আজ একটু কথা বলবো ব্রহ্মচারিণী শ্রদ্ধা প্রকাশ। জয় ওম। আজ একটু কথা বলবো কয়েকটা নিয়ে, কদিন কথা বলা হয়নি। খুব সহজ ভাবে কয়েকটা প্রশ্ন ফেসবুকে খুব আসছে, কিছু প্রশ্ন, যেমন দীপঙ্কর শুভ সন্ধ্যা। যেমন কিছু ফেসবুক আমার বন্ধু লিখেছে যে হিন্দু মৌলবাদ মোস্ট ডেঞ্জারাস। হিন্দু মৌলবাদ মোস্ট ডেঞ্জারাস। জানি না ওরা কি বলতে চাইছে। হিন্দু মৌলবাদ মোস্ট ডেঞ্জারাস ফর দ্য হোল হিউম্যানিটি অর ফর ইন্ডিয়া? যে ইন্ডিয়ার কনসেপ্টটা ওদের, যে ইন্ডিয়ার কনসেপ্টটা হচ্ছে ওদের, ব্রিটিশের কনসেপ্ট, নেহরুভিয়ান কনসেপ্ট, যেটাকে বহন করে চলেছে সিকু মাকু কঙ্গুরা। ইন্ডিয়া, কনসেপ্ট অফ ইন্ডিয়া। না, আমরা কনসেপ্ট অফ ইন্ডিয়ার পক্ষে নয়, আমরা ভারতবর্ষের কনসেপ্ট। যে ভারতবর্ষের ইতিহাস লক্ষ লক্ষ বছরের ইতিহাস, যে ভারতবর্ষকে ব্রিটিশ সৃষ্টি করেন, ইন্ডিয়াকে সৃষ্টি করেছে ব্রিটিশ। নেহরু বলেছেন না, ভারতবর্ষের নাকি সভ্যতা এবং জাতীয়তাবাদকে ব্রিটিশ দিয়েছে, ব্রিটিশের দান। না, আমরা সে কথা বিশ্বাস করি না, আমরা ভারতবর্ষে বিশ্বাস করি। ভাই, হিন্দু মৌলবাদ যদি মোস্ট ডেঞ্জারাস হয়, there are 50 Muslim countries. Hindus are not significant there. Hindus has got no role there in their political lives in these 50 Muslim countries. Why there is bloodbath? There is no RSS. There is no Hindu Mahasabha. There is no Hindu Mahasabha. There is no Bharat Sevashram Sangha. Even recently, Mamata Banerjee Bharat Sevashram Sangha communal বলেছে, ভাবা যায়। হিন্দু মৌলবাদ মোস্ট ডেঞ্জারাস। 50টা মুসলিম কান্ট্রিতে এত ব্লাডবাথ কিসের? যারা এই প্রশ্নগুলো করে, কথাগুলো বলে, ইতিহাসটা একটু পড়াশোনা করে। আবার কিছু কিছু লোক লিখেছে ফেসবুকে, মুসলিম মৌলবাদ হচ্ছে যে রিয়াকশন টু হিন্দু মৌলবাদ। বাহ, চমৎকার! কি প্রচুর ইতিহাস জ্ঞান ভাই! ভারতবর্ষের যে ধর্মীয় সংগঠনগুলো, মুসলিম লীগ, ওরা আবার আরএসএস কে কমিউনাল বলে। ওদের কাছে মুসলিম লীগ কমিউনাল নয়। মুসলিম লীগ কেরালাতে এখনো বেঁচে আছে। মুসলিম লীগকে ওরা কমিউনাল বলে না, আরএসএস কে কমিউনাল বলে। হিন্দু মহাসভাকে কমিউনাল বলে, ভারত সেবাশ্রম সংঘকে কমিউনাল বলে। ভাই, বন্ধুদের বলছি, এই সংগঠনগুলোর জন্মের ইতিহাসগুলো দেখো, কে সবার আগে জন্মেছে। ওরা যে বলছে যে ভারতবর্ষে ইসলামিক কমিউনালিজমটা হচ্ছে সাম্প্রদায়িকতা, হিন্দু সাম্প্রদায়িকতার রিয়াকশন, প্রতি রিয়াকশন। মুসলিম মৌলবাদ ইজ রিয়াকশন টু হিন্দু মৌলবাদ। ভাই, মুসলিম লীগ কোন সালে তৈরি হয়েছিল? আরএসএস কোন সালে তৈরি হয়েছিল? হিন্দু মহাসভা কোন সালে তৈরি হয়েছিল? আর রিসেন্টলি তো ভারত সেবা সংঘকেও দিদি বলে দিল সাম্প্রদায়িক। চমৎকার! কোনটা আগে জন্মেছিল? আর পৃথিবীর ইতিহাসে
রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম, মৌলবাদ, অ্যাগ্রেসিভনেস, ইউজ অফ সোর্স, ভায়োলেন্স কারা নিয়ে এসেছে? আব্রাহিমিক রিলিজিয়ন্সের আগে গোটা পৃথিবীব্যাপী কোন ধর্ম ছিল? ভারতবর্ষের যে সনাতন ধর্ম লক্ষ লক্ষ বছরের, তারা কি পৃথিবী জয় করেছিল বাই দ্য সোর্ড? গোটা সাউথ ইস্ট এশিয়া, ফার ইস্ট এশিয়া, গোটা সাউথ ওয়েস্ট, গোটা মেডিটেরিয়ান রিজন, নর্থ আফ্রিকা, ভারতবর্ষের সনাতন যে কালচার, ভারতের সভ্যতার যে বিস্তার, ওয়াজ ইট বাই সোর্ড? সুতরাং বন্ধুদের বলবো একটু পড়াশুনো করুন এই মন্তব্যগুলো লেখার আগে। আর একটা কথা দেখছি কিছু বন্ধুরা লিখছে, শ্যামাপ্রসাদ ইনি কোশ্চিন, হ্যাঁ সবাই মুসলমানকে সাপোর্ট করে কেন? হ্যাঁ তোমার এই প্রশ্নটা আমি জবাব দেবো আজকে। হ্যাঁ তুমি বলেছিলে, হ্যাঁ এখনই দিয়ে দিই কারণ আমি হারিয়ে যাবে সমস্ত। ব্রহ্মচারী সদ্য আরেকটা প্রশ্ন কি, স্যার উইল এভরিওয়ান, why everyone is pro Muslim? আপনি বোধহয় বলতে চেয়েছেন why the Bengali intellectuals, I do not tell them intellectuals, they are intellectuals, এরা একটু ইংরেজিতে কথা বলতে পারে, হ্যাঁ এরা সব দেখে পণ্ডিত মনে করে, এরা আনটেলেকচুয়ালস। এদের মধ্যে মেজরিটি হচ্ছে এদের চলনে বলনে কথাবার্তায় স্পিচে হচ্ছে অ্যান্টি হিন্দু, প্রো ইসলামিক, প্রো খ্রিস্টিয়ান। হ্যাঁ ঠিকই, ইউর অবজারভেশন ইজ রাইট। কারণটা বলি, অনেকগুলো কারণ আছে। তার কারণটা হচ্ছে এই ইন্টেলেকচুয়াল গুলো পৃথিবীতে সেই অর্থে হিন্দু রাষ্ট্র বলে কিছু নেই এই মুহূর্তে। যদিও কিছুদিন একটা হিন্দু রাষ্ট্র ছিল, সেটা ছিল নেপাল, সেটাও এখন সেকুলার হয়ে গেছে। ভারতবর্ষ হিন্দু মেজরিটি বাট হিন্দু রাষ্ট্র না। এই যে ইন্টেলেকচুয়াল গুলো, এদের ধান্দা হচ্ছে এটা পৃথিবীর বিভিন্ন কনফারেন্সে যখন গিয়ে কি লাভ পাবে। এটা যদি শুধু হিন্দুদের কথা বলে তাহলে ওরা বিদেশে বেশি ওরা ইনভিটেশন পাবে না, দে উইল নট বি ইনভাইটেড টু মেনি কান্ট্রিজ। হিন্দুত্বকে যদি ওরা গালিগালাজ করতে পারে, যদি ইসলামকে প্রশংসা করতে পারে, তাহলে দে উইল বি গেস্টস in any of the 50 countries, they will be invited there. ওদেশে গিয়ে ওই মুসলিম কান্ট্রির টাকায় বিদেশ ভ্রমণ হবে, মানে বড় বড় ওখানে লেকচার দিতে যাবে, আর ওরা আমাদের দেশে পণ্ডিত হিসেবে স্বীকৃতি পাবে। ওদের অনেকগুলো প্ল্যাটফর্ম পেয়ে যাবে। 50 মুসলিম কান্ট্রিজে they will get the platforms to deliver their speeches, প্লাস অর্থ ইনকাম। আর যত বিদেশে যাবে সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেটগুলো আমাদের দেশে এখনো পর্যন্ত নাকি মূল্যবান। যে যত বিদেশে পেপার পড়তে যাবে তারা সেটা কাউন্ট হয়ে তাদের প্রমোশনের কাজে লাগবে, তাদের স্যালারি হাইক করবে, তাদের প্রমোশন হবে। আবার হিন্দুত্বকে গালিগালাজ করে, ভারতবর্ষের অতীত ইতিহাসকে গালিগালাজ করে খ্রিস্টান ওয়ার্ল্ডকে যদি প্রশংসা করা হয়, তাহলে 150টা খ্রিস্টান কান্ট্রি they will be invited as guests, speakers, get the certificates, and those certificates will help them to get promotions and postings here, better postings. একটা হচ্ছে নিজের ভারতবর্ষকে গালিগালাজ করতে পারলে, ঘৃণা করতে পারলে, পৃথিবীর চোখে দেখো আমরা কত লিবারেল, আমরা নিজেদের অতীত ইতিহাসকে আমরা বিদ্রুপ করতে পারি, আমরা এত লিবারেল, আমরা এত মহৎ যে আমাদের অতীতের মিথ্যা কথা, ভুল কথা, অগৌরবের কথাকে কত সহজে স্বীকার করতে পারি। লোকের কাছে হাততালি পাওয়া, হাততালি পাওয়া সহজ। নিজের
অতীত গৌরবোজ্জ্বল ইতিহাসকে কালিমালিপ্ত করে মিথ্যা কথা বলে বিদেশের মাটিতে হাততালি পাওয়া যায়, সার্টিফিকেট পাওয়া যায়। আর এই সার্টিফিকেটগুলো এই সেকুলার ভারতবর্ষে ওদের প্রমোশন এবং পোস্টিং কাজে লাগে। কিন্তু হিন্দুত্বকে প্রশংসা করে সেই প্ল্যাটফর্ম নেই। হিন্দুত্বের প্রশংসা করার জন্য নিঃসন্দেহে none of the Christian countries, of 150 Christian countries, will give you platform. None of the Muslim countries will give you platform. মনে রাখতে হবে, একটা কথা বলি, ব্রহ্মজনের সত্য প্রকাশ, যে বাইবেলের সৃষ্টি, বাইবেল রিয়েলি ঋণী, যিশু রিয়েলি ঋণী ভারতের সনাতন দর্শনের কাছে। ঠিক তেমনি কোরআন, মোহাম্মদ ঋণী ভারতবর্ষের বাণীর কাছে। কিন্তু মোহাম্মদ ভারত বাণীকে বিকৃত করেছে। ইসলাম ইজ এ রিভেল চাইল্ড, ইজ এ পয়জন চাইল্ড। খ্রিস্টান ইজ এ ডিস্টেন্ট ইকো। একটা জিনিস দেখবে, যখন একটা কমন ক্যারেক্টার হচ্ছে, যখন কোনো মানুষ কোনো ব্যক্তির কাছ থেকে, ধরুন একজন শিক্ষক, তার 10 জন ছাত্র, 10 জন শিখেছে মাস্টারমশাইয়ের কাছ থেকে। এই 10 জনের মধ্যে খুব কম ছাত্রের প্রবৃত্তি থাকে, ইচ্ছে থাকে মাস্টারমশাইয়ের কাছে ঋণী থাকার মনোভাব নিয়ে থাকে, বা পরবর্তীকালে কম ছাত্রই তার মাস্টারমশাইয়ের কাছ থেকে কিছু শিখেছে এই কথাটা বলে, খুব কম ছাত্র। অ্যাজ ই মেজরিটির পরবর্তীকালের অ্যাটিটিউড হচ্ছে এটা প্রচার করার চেষ্টা করে তার ছাত্রদের কাছে যে সে যা শিখেছে নিজের চেষ্টা। মেজরিটির সকল এডুকেটেড পার্সনের অ্যাটিটিউড হচ্ছে সে তার ছাত্রদের বলার চেষ্টা করে সে সেটা শিখেছে নিজের চেষ্টায়, সে যে কারো কাছ থেকে এটা শিখেছে এইটা বললে যেন সে ছোট হয়ে যাবে। এই হচ্ছে মানসিকতা মেজরিটি হিউম্যান বিং, কমন হিউম্যান সাইকোলজি। অর্থাৎ যেখান থেকে সে ঋণ স্বীকার করেছে, ঋণ নিয়েছে, যেখান থেকে শিখেছে সেটাকে অস্বীকার করা, মানে অস্বীকার করার মধ্যে নিজেকে প্রমাণ করা যে আমি এই জ্ঞানটা নিজে আহরণ করেছি, নিজে শিখেছি, নিজের আবিষ্কার। যে কারণে মনে রাখবেন ইউরোপ ভয় পায়, ইউরোপ ভারতবর্ষের সভ্যতাকে অস্বীকার করার একটা টেন্ডেন্সি। তার কারণ সত্যিটা ওরা জানে, সত্যিটা হচ্ছে এই ভারতবর্ষের জ্ঞান গরিমার কাছ থেকেই সমগ্র ইউরোপ প্রথমে ভারতবর্ষের জ্ঞান ভান্ডার পৌঁছায় ওয়েস্ট এশিয়াতে, সেখান থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চল, সেখান থেকে ইউরোপ ছড়িয়ে পড়ে। আর দুর্ভাগ্য আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। কিন্তু ইউরোপের বিভিন্ন লোকের মানসিকতা হচ্ছে তারা যদি স্বীকার করে ভারতবর্ষের কাছ থেকে তারা এটা পেয়েছে, তাহলে নিজেদেরকে বড় করে জাহির করা যায়। ওদের ধান্দা সবসময় সমস্ত বিজ্ঞান যেন ওরাই সৃষ্টি করেছে, ভারতবর্ষকে অস্বীকার করা, এটা ওদের সেই জন্য একটা জেনারেল টেন্ডেন্সি। খুব কম ইউরোপিয়ান ভারতবর্ষের কাছ থেকে তারা যে ঋণ করেছে এটা স্বীকার করে। অধিকাংশ লোকই এটা প্রমাণ করার চেষ্টা করে সবকিছু তারা আবিষ্কার করেছে তাদের। এটা হচ্ছে জেনারেল হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান টেন্ডেন্সি। কেউ ঋণ স্বীকার করতে চায়, নিজেকেই একদম আদি প্রমাণ করার চেষ্টা করে, প্রচার করার চেষ্টা করে। এবার আসছি আমি, এবার 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 আশা করি ব্রহ্মচারী সদর প্রকাশে আমি উত্তর দিতে পারলাম কেন, প্রথমত কেন ইউরোপের লোকেরা হিন্দুত্বকে ভয় পায়। মহাকাল এক জায়গায় বলেছেন, দেখবেন মহাকাল এক জায়গায় বলেছেন যে ওরা হিন্দুত্বকে ভয় পায়, ভীষণ ভয় পায়। এই হিন্দু শব্দ, এই যে 5 লেটারের শব্দকে ভীষণ ভয় পায় গোটা ইউরোপ। তার কারণ ওরা জানে যে গোটা ইতিহাসটা যদি প্রকাশ পেয়ে যায়, মানব সভ্যতার ইতিহাসটা,
তো এটা প্রচারিত হবে এবং প্রমাণিত হবে ইউরোপের জ্ঞান ভাণ্ডারের উৎস ভারতবর্ষ। এইটাকে ওরা ভয় পায়, ভীষণ ভয় পায়। ওরা কখনোই চায় না যে মানব সভ্যতার ইতিহাসের এই দিগন্তটা খুলে যাক। আর ভারতবর্ষের কিছু কুলাঙ্গার ইন্টেলেকচুয়ালস ওটা পৃথিবীর কাছে 50টা মুসলিম কান্ট্রি, 150টা খ্রিস্টান কান্ট্রির কাছে গিয়ে হিন্দুত্বকে কালেমা লিপ্ত করে, ইতিহাসকে, গরিমাকে কালেমা লিপ্ত করে নিজেদের প্রচার করতে চায়। তারা কত লিবারেল, তারা কত যেন সত্যবাদী, তারা নিজের ইতিহাসকে অস্বীকার করে ইউরোপের প্রশংসা করেছে। তারা যেন কত মহৎ, কত লিবারেল, আর সেখানে সার্টিফিকেট পাবে। এই হচ্ছে ধান্দা। বিকজ একদম হিন্দুত্ব প্রচার করতে গেলে you have almost no taker in the 50 Muslim countries and 150 Christian countries. But if you criticize your ancient history, rubbish that will be accepted in 50 Muslim countries and 150 Christian countries, and you will get many certificates from those countries যেগুলো দুর্ভাগ্যবশত এদেশের এই সেকুলার কান্ট্রিতে ইনস্টিটিউশনসে মূল্য পায়। এটা ট্র্যাজেডি। হ্যাঁ, আমি একটু বোঝাতে পারলাম হয়তো, জানি না। কিছু প্রশ্ন থাকলে আমি বলো, আমি বলবেন, আমি আবার চেষ্টা করবো। দীপঙ্কর কি বলেছে? পোলাও, মাংস, পোলাও, বিরিয়ানি খেতে পারবে, আর ওদের রিলিজান একটু পুজো আর্চার উপাচার নেই, এ তো দেবদেবী পুজো, ঝামেলা নেই। ইয়েস, একেশ্বরবাদ, এক আল্লাহ। হ্যাঁ, একদিন আলোচনা করেছিলাম, একেশ্বরবাদটা বিভিন্ন মানুষের কাছে কোথায় বহু ঈশ্বরবাদ, কোথায় একেশ্বরবাদ, সবই একটা কন্টিনিউম। এটা আমাদের মেডিটেশনের, আমাদের লার্নিং প্রসেসের একটা স্টেপস। কোথায় বহু ঈশ্বরবাদ, কোথায় একেশ্বরবাদ, কোথায় নিরীশ্বরবাদ, এটা আমাদের লার্নিং মেডিটেশনের, আমাদের জ্ঞানের মার্চে, জয়যাত্রার, আমাদের জ্ঞানের সাগরে প্রবেশের একটা স্টেপস। একদিন আলোচনা করেছিলাম, আবার কারো প্রশ্ন থাকলে একদিন আলোচনা করব। না ব্রিটিশ থেকে শাসন সবাই কেন, না ব্রিটিশ থেকে শাসক সবাই কেন মুসলিম স্যার, মুসলিম, হ্যাঁ, না ব্রিটিশ থেকে শাসক সবাই কেন মুসলিম, শাসকরা কেন বেশি মুসলিম, না কি আমি ঠিক এটা বুঝতে পারলাম না। না ব্রিটিশ থেকে শাসক সবাই কেন মুসলিম, মুসলিমটা 1000 বছর ভারতবর্ষ শাসন করেছে, ইংরেজরা 200 বছর। জানেন শ্রদ্ধা প্রকাশ, এই প্রশ্নটা একটু যদি ক্লিয়ার করে দেন তাহলে আমার পক্ষে উত্তর দেওয়া সহজ হবে। আমি বুঝতে পারছি না, ব্রিটিশরা ও যে ভারত ভাগ করলো সেও তো মুসলিম তোষণ, গান্ধীও মুসলিম সাপোর্টার হলো মোহাম্মদ। আর এই জায়গাটা বলি এবার, এই জায়গাটা একটু ক্রোনোলজিটা, হ্যাঁ, সবার সাথে ম্যাক্স মুলার নিয়ে কিন্তু বলবো, সবার সাথে ম্যাক্স মুলার নিয়ে বলবো। ম্যাক্স মুলার যে বিগ ম্যান, বাট কিছু তো অবদান রেখেইছেন, বাট কোন খাটা তার নোংরা মিশটা একদিন বলবো। ম্যাক্স মুলার নিয়ে একদিন বলবো। হ্যাঁ, ভারত, হ্যাঁ, একটা জিনিস ব্রহ্মচারী সত্যপ্রকাশ, এই জায়গাটা আমি একটা বলে রাখি। দেখুন, ভারতবর্ষ তো সনাতন আদর্শে বিশ্বাসী ছিল, তারা সনাতন ধর্ম প্র্যাকটিস করত, দর্শন প্র্যাকটিস করত। তাদের ছিল জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, এটা ব্যালেন্সের মধ্যে ছিল। শুধু ভক্তি যোগ দিয়ে হয় না, শুধু কর্মযোগ দিয়ে হয় না, শুধু প্রেম যোগ দিয়ে হয় না, সমস্ত কিছু আবার শক্তি উপাসনাও করতে হয়, সমস্ত কিছু ব্যালেন্স করতে হয়, শুধু একটা দিয়ে হয় না। কিন্তু একটা জিনিস এলো, যখন বুদ্ধিজম ভারতবর্ষে এলো, শক্তির পূজাটা চলে গেল, শক্তি উপাসনা চলে গেল, বাহুবল চলে গেল, শুধু এলো প্রেম, জ্ঞান মার্গ দুর্বল হয়ে গেল। হ্যাঁ, শুধু ভক্তি এসে গেল, জ্ঞান মার্গ দুর্বল হয়ে গেল, শুধু ভক্তি রয়ে গেল, অন্ধ ভক্তি রয়ে গেল, শক্তি উপাসনা চলে গেল।
বলে সেই সুযোগে ভারতবর্ষের বাউন্ডারি উইক হয়ে গেল। ওয়েস্ট এশিয়া থেকে মুসলিম ইনভেডার্সরা এলো। প্রথমে আমরা প্রতিহত করতে পেরেছিলাম, কিন্তু পরবর্তীকালে ওদের ছলনার কাছে আমরা পরাজিত হলাম। ছলনার কাছে, নোংরামোর কাছে আমরা 1000 বছর পর পদানত হইলাম। তারপরে ইংরেজরা এলো। ইংরেজরা এসে একটা উপকার হলো, অনেক ক্ষতি হলো, একটা উপকার হলো, অ্যাটলিস্ট মুসলমান শাসনের হাত থেকে মুক্তি পেল। ইংরেজ শাসনও একটা সময় হিটলারের উত্থানের সঙ্গে ধ্বংস হয়ে গেল। এটা চেঞ্জ। এটা কিন্তু একটা যেটা এলো নেহেরু গান্ধী এরা ডাইনেস্টি, সেটাও ঘুরিয়ে ফিরিয়ে মুসলিম শাসন। হ্যাঁ, একটা কথা, এই যে দীর্ঘ বহু শতাব্দী মুসলিমসরা হ্যাজ ডিসাইডেড ইন্ডিয়ান পলিটিক্স, কে রুলার হবে। হিন্দুরা তার হিন্দুত্বকে, তার সনাতন দর্শনকে পলিটিক্যাল ইউজ করেনি দীর্ঘদিন, বহু শতাব্দী। হিন্দুস হ্যাভ ফেলড miserably to use this Hindutva as the platform of their unity. Political use of Hindutva কিন্তু হয়নি। পলিটিক্যাল হিন্দুত্ব কিন্তু শুরু করেছে অনেক পরে। এটা কিছুটা বলতে পারেন স্বামী বিবেকানন্দের প্রভাবে শুরু হয়েছে, এবং হিন্দুত্ব নিয়ে খুব চিন্তা করেছেন পলিটিক্যাল ইউজ সাভারকার করেছেন, এবং সাভারকার করতে বাধ্য হয়েছে। এটা যে রিয়াকশন টু সেভ ক্রোর্স অফ হিন্দুস ফ্রম দ্য ক্লাচেস অফ ইসলাম। যখন মুসলিম লীগ তৈরি হয়েছে, তখন মুসলিম লীগের সঙ্গে ব্রিটিশের জয়েন্ট কনস্পিরেসি, এবং ভারতবর্ষের হিন্দুদের প্ল্যাটফর্ম থেকে কিছু ইন্টেলেকচুয়ালস, সকল লিডার্স মুসলমানদের সঙ্গে কনস্পিরেসি করে পলিটিক্যাল বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। লাইক গান্ধী খিলাফত আন্দোলনটাকে ইউজ করেছে, সৃষ্টি করেছে ভারতবর্ষে নিজেকে পলিটিক্যালি এস্টাবলিশ করার জন্য, ভারতবর্ষের ভালোর জন্য নয়, ভারতের জনগণের ভালোর জন্য, নিজের পলিটিক্যাল মাইলেজের জন্য। নেহেরু, ইন্দিরা গান্ধী, সবাই কমিউনিস্টরা, এখন মমতা ব্যানার্জি, they are using ইসলাম ফর দ্যার পলিটিক্যাল গেইন। আর এইখানেই হচ্ছে কোএক্সিস্টেন্স, দেয়ার কোঅপারেশন মুসলিমদের সঙ্গে। এই সমস্ত একসময় ব্রিটিশ, তারপর ওদিকে জিন্না, এদিকে নেহেরু গান্ধী, কমিউনিস্টরা, পরে মমতা ব্যানার্জি, এগুলো হচ্ছে পলিটিক্যালি মিউচুয়ালি ইউজফুল টু ইচ আদার। তার কমন প্ল্যাটফর্মে এই দীর্ঘদিন পরে ভারতবর্ষে 90-এর পর থেকে, এটা রাম মন্দির মুভমেন্টের আপনি একটা বড় গিফট বলতে, এই প্রথম ভারতবর্ষের প্রায় 1500 বছর পরে হিন্দুত্ব কে পলিটিক্যাল ইউজ করে ভারতবর্ষকে শেপ করার চেষ্টা করছে, বৃহত্তর ভারতবর্ষে। কারণ হিন্দুত্ব ইজ নট কমিউনাল, ইজ নো ওয়ে কমিউনাল। হিন্দুত্ব হচ্ছে অল ইনক্লুসিভ, সবাইকে রিসিভ করেছে যুগ যুগ ধরে। হিন্দুত্বের মধ্যে হিন্দুত্ব ইটসেলফ ইজ এ সেকুলার ওয়ান। যেমন আমি বলি, যেমন একটা গ্লোব, একটা সার্কেল, কোনো বলার দরকার নেই যে রাউন্ড সার্কেল, বলার দরকার নেই। সার্কেল ইজ রাউন্ড, কথাটা কথা বলার দরকার নেই। হিন্দুত্ব ইন ইটসেলফ ইজ সেকুলার, অল ইনক্লুসিভ। একটা হিন্দুর বাড়িতে, একটা ফ্যামিলিতে 10টা রুম, একটা ঘরে কেউ শিব পুজো করছে, একটা কেউ কালী উপাসনা করছে, একটা কেউ দুর্গা পুজো করছে, একটা গণেশ পুজো করছে, একটা সরস্বতী পুজো করছে একটা ঘরে। আবার কেউ কোনো পুজো করছে না, একদম নাস্তিক, সে কোনো পুজোই করছে না, সে কিছু বিশ্বাসই করে। ওকে, অল কোএক্সিস্ট। এ হিন্দু ক্যান কোএক্সিস্ট অ্যান্ড টলারেন্স, এইটা সবকিছুকে এভাবে অল ইনক্লুসিভনেস, এইটা হচ্ছে হিন্দুত্ব। এটা ইসলামে নেই, এটা বাইবেলে নেই। ইনহেরেন্টলি ইসলাম হচ্ছে নন টলারেন্ট। দেখো, একটা জিনিস
তোমরা যদি আমি আমি প্রশ্ন এবার না ডিসকাশন যাবো না, আমি আর যদি প্রশ্ন থাকলে আমি ব্রহ্মচারী সত্য ব্রিটিশারে যে ভারত ত্যাগ করলো সেও মুসলিম তোষণ গান্ধী হ্যাঁ একটা তো মুসলিমকে পাইয়ে দিয়ে গেল, কিন্তু একটাও তো এটাও তো মানতে হবে সেই সময় ভারতবর্ষের মেজরিটি আমরা আমরা হিন্দুরা আমরা আমাদের ইউনিফাইড ফোর্স তো আমরা এক্সাক্ট করিনি, আমরা ইউজ করিনি আমাদের পলিটিক্যাল ইউনিটি আমরা দেখাইনি, এটা তো মানতে হবে। আমরা খুব ইনডিফারেন্ট ছিলাম। আমি একদিন বলেছি অ্যাভারেজ মুসলিম থ্রুআউট দ্য হোল ওয়ার্ল্ড politically more mature because Islam basically a political idea under cover of a religion. Islam basically is an idea to conquer the lands of the others, to snatch away the properties of the others. It's a political idea. কিন্তু হিন্দুত্ব ইজ নট এ পলিটিক্যাল আইডিয়া। হিন্দুত্ব হচ্ছে সহজ সরল জীবন চর্চা, এটা যুগ যুগ ধরে বয়ে এসেছে ভারতবর্ষে, এই সাউথ এশিয়াতে। তার সেখানে সোর দিয়ে বাহুবল দিয়ে নিজেকে জাহির করার কোনো ইচ্ছে ছিল না কোনো যুগে। হ্যাঁ, এবার আমি আসি বড় অন্য প্রশ্নে। এবার হ্যাঁ অশোক এটা 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 তো মানতেই হবে, আমরা ১৫০০ বছর নিজেদের এক্সাক্ট করিনি। ওয়ান হ্যাজ টু এক্সাক্ট, নিজেকে জাহির করতে হবে। কোথাও আঘাত লাগলে আমাকে পেন হলে চিৎকার করতে হবে, আমি চুপ করে থাকলে হবে না। শাহানা, সরি ফর লেট, নো ওকে। Arindam, by their argument, even Swami Vivekananda was also communal. Yes, ওরা অনেক সময় কমিউনাল বলে ওরা, কারণ স্বামীজি যেমন হিন্দু মুসলিম প্রেমের কথা বলেছে, কিন্তু একটা জায়গায় তো যেমন স্বামীজি বলেছেন হিন্দু মুসলিম প্রেমের কথা, শরৎচন্দ্র বলেছেন, রবীন্দ্রনাথ বলেছেন, বঙ্কিমচন্দ্র বলেছেন, সবাই বলেছে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, সবাই কিন্তু এটা স্বীকার করে গেছে, ইসলাম is a religion of intolerance. They cannot tolerate others. ওদের বেসিক চেঞ্জ না হওয়া পর্যন্ত ওদের কাছে টলারেন্স আশা করা সম্ভব। এবার আসছি, এবং এই কথাগুলো মহাকালের কথার মধ্যে আছে। এবার প্রশ্ন করতে তাহলে সেই সময় কেন সুভাষচন্দ্র এই কথাগুলো বলেননি? সেই ব্রিটিশ এরাতে সেই সময় তার কাছে যেটা টপ প্রায়োরিটি, পলিটিক্যালি টপ প্রায়োরিটি, সেটাকে প্রায়োরিটি দিয়েছে। সে সময় তার কাছে প্রধান শত্রু ব্রিটিশ, তাকে তাড়াতে হবে। সে সময় একটাই তিনি ফ্রন্ট, যুদ্ধ কমান্ডার যুদ্ধ করবে একটা ফ্রন্টে, কখনো দুটো ফ্রন্টে যুদ্ধ করবে না, তখনও যুদ্ধ করবে। পরবর্তীকালে অন্য যে ফ্রন্টটা খুলেছেন মহাকাল, দ্যাটস এ ডিফারেন্ট ফ্রন্ট। হ্যাঁ, সুভাষচন্দ্রের নেতাজির যে ফ্রন্ট একটা আলাদা, মহাকালের ফ্রন্ট আলাদা। এবার অনেকে 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 হ্যাঁ সৌম্যসাথী, তুমি শ্যামপ্রসাদ নিয়ে স্যার প্রি ইসলাম এরা আর ইন্ডিয়ান হিস্ট্রি কোনো বইতে পাবো? হ্যাঁ, অনেকগুলো বই আছে সমস্যাটি, অনেকগুলো বই আছে। আমি কয়েকটা বই তোমায় বলে দেবো, দেখি তুমি মনে করিয়ে দিও, বলে দেবো কয়েকটা বই আছে। কিন্তু বইগুলো আবার মার্কেট এখন আছে কিনা অ্যাভেলেবেল, হ্যাঁ আউট অফ প্রিন্ট কিনা। স্যার সাংখ্য দর্শনটা সর্বশক্তি দিয়ে চাপা হয়েছে, ব্রহ্মচারী শ্রদ্ধা প্রকাশ একদম সুভাষচন্দ্রের বাল্য জীবনের যে লেখাগুলো আছে ওখানে দেখবেন সাংখ্য দর্শন নীতি প্রশংসা। সাংখ্য দর্শন বাংলায়, সাংখ্য দর্শনের সৃষ্টি হয়েছে কপিল মুনির হাত থেকে। হয়তো এমনও হতে পারে সাংখ্য দর্শন আগেই ছিল, মেবি কপিল মুনি
এই দর্শনটাকে একটা একটা প্রপার শেপ দিয়েছেন, আর্টিকুলেট করেছেন, এটা ট্রেটাইজ লিখেছেন। এটা সাংখ্য দর্শন। সাংখ্য দর্শন নিয়ে বাঙালির গর্ব। এটা এটা সুভাষচন্দ্র দেখুন খুব বাল্য বয়সে উল্লেখ করেছে সাংখ্য দর্শন। এই দর্শনটাকে চাপা হয়েছে, কথাটা সত্যি। ভুল ব্যাখ্যা হয়েছে অনেক সময়, সত্যি। হ্যাঁ, শাহানা বসু কবির সুমন বলেছে বহিরাগত বাহিনী। কবির সুমনকে নিয়ে আর তো কুৎসিত লোকটাকে নিয়ে আর কেন আলোচনা এই মুহূর্তে? আচ্ছা স্যার, সেকুলার মানে তো ইয়েস, তুমি যে কোনো ইংলিশ ডিকশনারি, ওয়েবস্টার আর অক্সফোর্ড, এটা এটা খুলে ফেললেই দেখবে সেকুলার শব্দটার মানে কি। অ্যাকচুয়ালি সেকুলার মানে হচ্ছে নট মোরাল। সেকুলার মানে হচ্ছে নট মোরাল, নট ডিভাইন, not spiritual, absolutely material. That is the real meaning of the term secular in the dictionaries, in their dictionaries. একটা কথা, সেকুলার এই শব্দটার একটা উৎপত্তি একদিন আলোচনা করেছিলাম আমি ইউরোপের একটা আন্দোলনের প্রেক্ষাপটে। সেকুলার মুভমেন্টটা হচ্ছে যখন একটা যুগে আপ টু 14th সেঞ্চুরি এরকম সময় পর্যন্ত ওখানে এক সময় রিলিজিয়াস হেডরাই হতো পলিটিক্যাল হেড। একই ব্যক্তি হতো একই সঙ্গে একটা কান্ট্রির রিলিজনের টপ পাওয়ার আর পলিটিক্যাল টপ পাওয়ার ইউনিফাইড। তাহলে দি পজিশন ওয়াজ ভেরি ডিক্টেটোরিয়াল। পরবর্তীকালে এইখান থেকে একটা আন্দোলন শুরু হয় একটা ডাইকোটমি করার জন্য, সেপারেশন অফ দি পলিটিক্যাল পাওয়ার ফ্রম দি রিলিজিয়াস পাওয়ার। অর্থাৎ প্রিস্টহুড আলাদা হেডে যাবে সিস্টেমে, আর অ্যাডমিনিস্ট্রেশন will come to the hands of the kings, emperors. It is a separation of priesthood from the hand of the emperor. এই আন্দোলনটাই সেকুলার আন্দোলন। অর্থাৎ বলা হলো যে কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেশন উইল রিমেন ডিটাচড ফ্রম রিলিজন, আর priest they will look after the religious practices, systems, their churches, all these things. চার্চের হেড হবে priest আর পলিটিক্যাল সিস্টেমের হেড হবে monarch। এইটা মুভমেন্টটা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, ইউরোপে খ্রিস্টানিটি যেভাবে মানুষের সমাজ জীবনকে এন্ট্যাঙ্গেল করেছিল, এবং ইউরোপে রিলিজনের যে মানে, ভারতবর্ষের যুগ যুগ ধর্মের মানে কিন্তু আলাদা। ভারতবর্ষের ধর্ম মানুষের সমাজ জীবনকে এন্ট্যাঙ্গেল করে। ভারতবর্ষে প্রিস্টরা চিরকালই কিন্তু সিংহাসন থেকে দূরে থেকেছে। প্রিস্টরা কখনো সিংহাসনে বসার চেষ্টা করেন। They remain advisors to the kings, to the emperors. They are remain advisors. তারা বনে জঙ্গলেই কাটিয়েছে, কুটিরেই কাটিয়েছে। তারা শিক্ষা দীক্ষা দিয়েছে জনগণকে, ইভিন রাজবাড়ির প্রিন্স প্রিন্সেসদের। তারা কখনো সিংহাসনে বসেনি, রাজনৈতিক রয়্যাল পাওয়ারকে নিজে কখনো হ্যান্ডেল করেনি, তারা সেটা চায়ও নি কখনো। সুতরাং ভারতবর্ষে সেরকম মুভমেন্টের প্রয়োজন হয়। হ্যাঁ, মাদুরাই, এটা কিছু জরুরি কি কথা? এটা শিক্ষা সংস্থার জমি দখল করতে। হ্যাঁ, এটা বহুদিন থেকে চলছে। এটা বহুদিন থেকে চলছে। এটা বহুদিন থেকে চলছে। ইউ আর রাইট, বহুদিন থেকে চলছে। পশ্চিম বাংলায় এটা সিপিএম জামানা যে 34 ইয়ার্সে আরকেএম এর উপরে বিভিন্ন হিন্দু সোশিও পলিটিক্যাল সংগঠনের উপরে আঘাত, গুন্ডামি, খুন, এটা ওদের সময় থেকে চলে আসছে। এটা মুসলিম সমাজে হয়, মুসলিম কান্ট্রি, মুসলিম ডোমিনেন্ট কান্ট্রিগুলোতে হয়, লাইক ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান।
ইভিন কাশ্মীরে হয়েছে, এই ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, এবং এখানে এই সেকুলারদের একটা প্রচন্ড মদত আছে। সেকুলাররা চুপচাপ থাকে, টেম্পলের প্রপার্টি লুট, আরকেমের প্রপার্টি লুট, এটা চলে আসছে। হ্যাঁ, এইবার হ্যাঁ, এগুলো এগুলো শুধু একটা নয়, বহু ঘটনা ঘটেছে পশ্চিম বাংলায়, যেমন কাশ্মীরে ঘটেছে 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 জানি, এটা জানি গো, জানি। এটা নিয়ে পরে একদিন একটা ডিসকাস করা যাবে, শ্যামপ্রসাদ প্রসঙ্গে কেন চাইলে। হ্যাঁ, এবার রাফাল, হ্যাঁ, না এটা এটা তো এটা এই যে রাফাইল যুদ্ধ বিমান, দেখো একটা জিনিস, যখন যখন রাশিয়া অ্যাটম বোমা ফাটায় সেটা বিশ্ব শান্তির জন্য, যখন চীন অ্যাটম বোমা ফাটায় সেটা বিশ্ব শান্তির জন্য, আমেরিকা যদি অ্যাটম বোমা ফাটায় সেটা হচ্ছে বিশ্ব অশান্তি করার জন্য, ইন্ডিয়া যদি অ্যাটম বোমা ফাটায় সেটা হচ্ছে বিশ্বে অশান্তি সৃষ্টি করবে। এটা হচ্ছে কমরেডদের ক্লাসিক ল্যাঙ্গুয়েজ, কি বলা যাবে আর। হ্যাঁ, স্বপ্ন প্রকাশ দক্ষিণবঙ্গে কেন চাই, ও পশ্চিমবঙ্গে চাই, এই প্রশ্নটা তোমার দীর্ঘদিনে। হ্যাঁ, এবার বলি রাখি, দেখো এই কমরেডরা এখনো পর্যন্ত ভুলতে পারছে না, সেই একই এখানে এখনো গালিগালাজ করে দিয়ে চলছে যে বাংলাদেশ বঙ্গদেশকে ভেঙেছে শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ is the criminal of partition of Bengal, is the criminal of partition of Bengal and the criminal of creation of West Bengal. এটা এই তো ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ঠিক কথা। এবার ভাই একটা কথা, তোমরা কমিউনিস্টরা কি চেয়েছিলে, মুসলিম লীগ কি চেয়েছিল, এবার ক্রোনোলজিক্যালি আসছে। মুসলিম লীগ পাকিস্তান চেয়েছে, পাকিস্তান তৈরি করতে গেলে পার্টিশন অফ বেঙ্গল ইন্ডিয়া হতেই হবে, উইদাউট পার্টিশন অফ ইন্ডিয়া ইউ ক্যান নট গেট পাকিস্তান। তাহলে ব্রিটিশ, মুসলিম লীগ, কংগ্রেস, কমিউনিস্ট আগে সেটেল করেছে যে পাকিস্তান তৈরি করতে হবে, ইন্ডিয়া পার্টিশন হতে হবে, দ্যাট ইজ ইয়োর ডিসিশন, সেটেল। এইবার সেকেন্ড ফেজে শ্যামাপ্রসাদজি in the theater when he have decided creation of Pakistan on division of India. এবার ন্যাচারালি শ্যামাপ্রসাদের মাথার মধ্যে এলো, যেমন ওদিকে যেমন চিন্তা করতে শুরু করে, আকালি দল চিন্তা করছে, তাহলে পাঞ্জাবে শিখেদের কি হবে, হিন্দুদের কি হবে, দে থট। এদিকে বাংলায় শ্যামাপ্রসাদ চিন্তা করছে বাঙালি হিন্দুদের কি হবে। যদি আজকে, কারণ পাকিস্তান চেয়েছিল হোল অফ পাঞ্জাব, এদিকে হোল অফ বেঙ্গল। আর একটা কথা বলে রাখিস না, প্রকাশ আমি ভুলে যাব, 1937-এ আসামে মুসলিম লীগ গভর্নমেন্ট তৈরি হয়েছিল, যখন আসামে মাত্র 20% মুসলিম। 1937 ইলেকশনের পরে যখন আসামে মাত্র 20% মুসলিম, আসামে মুসলিম লীগ গভর্নমেন্ট তৈরি হয়েছিল। নাও থিঙ্ক অফ হাউ উই দ্য হিন্দুজ আর স্টুপিডস পলিটিক্যালি। সেই সময় শিলং ছিল অখণ্ড আসামের ক্যাপিটাল। 38-এ সুভাষচন্দ্র ওখানে দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে বসে একদম ইন্ডিপেন্ডেন্ট এমএলএরা যারা মুসলিম লীগ গভর্নমেন্ট, সাদুল্লাহ গভর্নমেন্টকে সাপোর্ট করছিল, ওদেরকে ডেকে ডেকে এনে উইথড্র করালেন সাপোর্ট, বসিয়ে বরদলৈকে প্রাইম মিনিস্টার, তখন প্রাইম মিনিস্টার বলা হতো, সিএমকে পিএম বলা হতো, তাকে পিএম করে আসামের গভর্নমেন্ট তৈরি করে উনি ফিরলেন। এটা যদি না করতেন তাহলে সেদিন আজকে আসাম থাকতো পাকিস্তানে। উনি বেঙ্গলেও চেয়েছিলেন, কৃষক প্রজা পার্টি, কংগ্রেস গভর্নমেন্ট করতে দেয়নি গান্ধী, নেহেরু, আবুল কালাম আজাদের মতো কিছু লোক, আর জিডি বিড়লার মতো লোকেরা সেদিন যদি। আর বাঙালি হিন্দু এত স্টুপিড ছিল, তারা যদি সেদিন এই গান্ধী, নেহেরু, আবুল কালাম আজাদ, বিড়লাকে
ইগনোর করে সুভাষ চন্দ্রের কথা শুনে যদি কৃষক প্রজা পার্টির সঙ্গে কোয়ালিশন করত, বঙ্গদেশ বেঁচে যেত। বহুবার বলেছি। এবার আমি কেন বারে বারে বলি, উই দ্য হিন্দুস আর intellectuals বেসিক্যালি স্টুপিডস, সেলফিশ এন্ড স্টুপিডস, তার খেসারত দিচ্ছি আমরা। এনিওয়ে 47 যখন মুসলিম লীগ, ইংরেজ, কংগ্রেস, কমিউনিস্টরা পাকিস্তান ডিসিশন নিয়ে ফেলেছে তারা করবে ডিভিশন অফ ভারতবর্ষ, তখন বাঙালি হিন্দু কোথায় থাকবে? আজকে চিন্তা করে দেখুন, আফগানিস্তান তো বেরিয়ে গেছিল, আফগানিস্তানের হিন্দুদের কি অবস্থা হয়েছিল? মুসলিম হয়ে গেছে। পাকিস্তান তো বেরিয়ে গেল, ওয়েস্ট পাকিস্তান, হিন্দুদের কি অবস্থা হয়েছে? আজকে যদি টোটাল বেঙ্গল চলে যেত পাকিস্তানে, হিন্দুদের কি হতো? বা কারো কারো মতে নাকি ইন্ডিপেন্ডেন্ট একটা বেঙ্গল হবে, ইন্ডিপেন্ডেন্ট থার্ড কান্ট্রি, পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড অখণ্ড বাংলা, থার্ড কান্ট্রি। তো থার্ড কান্ট্রিকে কে রুল করতো? থার্ড কান্ট্রি বেঙ্গলে মেজরিটি কার ছিল? 55% মুসলিম। তাহলে পিএম কে হতো? মুসলিম। অ্যান্ড মুসলিম মেজরিটি কান্ট্রিতে পৃথিবীর যে কোনো জায়গাতে অন্য রিলিজনের লোকেদের কি অবস্থা হয়? আজকে যদি বাংলা ডিভিশন না হয়ে আইদার টোটাল বেঙ্গল যেত পাকিস্তানে, অথবা ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ তৈরি হতো, জয়েন্ট বেঙ্গল, তাহলে হিন্দু বাঙালির কি হতো? এইখানটা ইঙ্গিত করেছে, এইখানটা ইঙ্গিত করে ভারতবর্ষের সমস্ত বিখ্যাত বাঙালির সাপোর্ট পেয়েছিলেন। আরো বলে রাখি, যে কমরেডরা এখন এই কথাগুলো বলে, তাদের 14 পুরুষ, আগে এই জ্যোতি বোস, স্যার ব্রহ্মটম্ব, যারা তখন সিপিআই এর সব এমএলএ হয়েছিল, তারা তো সব মুসলিম লীগকে সাপোর্ট করেছিল টু ক্রিয়েট পাকিস্তান। যখন এবার জয়েন্ট বেঙ্গল, যখন অ্যাসেম্বলির 3টে পার্টে যখন ভোটাভুটি হলো যে কোথায় হবে ইস্ট বেঙ্গল, কোথায় ওয়েস্ট বেঙ্গল, পার্টিশনটা হবে কিনা বেঙ্গলের, তখন এই কমরেড জ্যোতি বোস কি কোথায় ভোট দিয়েছিল? তখন কমরেড ব্রহ্ম কোথায় ভোট দিয়েছিল? তো তারা তো ওপার বাংলায় যেতে পারতো, পাকিস্তানে যেতে পারতো, যায়নি কেন? ওপার বাংলায় এত হাজারে হাজারে কমরেড ওপার বাংলা থেকে এপার বাংলায় এলো কেন? আজকে কমরেডরা ওয়েস্ট বেঙ্গল যে সৃষ্টি করছে শ্যামাপ্রসাদ মুখার্জি, উইথ দ্য হেল্প অফ একদম সেই সময়কার স্টলওয়ার্ডসরা, আর.সি. মজুমদার, সত্যেন বোস, মেঘনাদ সাহা, হু নট, সুধী চট্টোপাধ্যায়, সমস্ত বিখ্যাত ব্যক্তিরা যে আন্দোলন করলো, যার জন্য ওয়েস্ট বেঙ্গল তৈরি হলো, তাহলে হিন্দুরা থাকতো কোথায়? আর তোমরা কমরেডরা, তোমরা ওপার বাংলা থেকে এলে কেন? শুধু তোমরা নয়, কোটি কোটি এসছে এখানে, থাকতো কোথায়? আর কমরেডদের এখন আসলে কমরেডরা ইসলামিক ওয়ার্ল্ড থেকে এত পয়সা পায়, এখনো পায়, যে এখনো সেই কথাটা, কারণ ওদের ইচ্ছে ছিল টোটাল বেঙ্গলটাকে ইসলামের হাতে তুলে দেওয়া, বেশ স্বপ্ন ছিল, কারণ এত ওরা পেয়েছে প্যান ইসলাম থেকে বিভিন্ন ভাবে। ওদের ধান্দাটা ছিল টোটাল বেঙ্গলটাকে গিফট করে দেবে ইসলামকে, সেটা সামনে হতে দেয়নি। সেই দুঃখ, সেই জ্বালা এখনো ওরা বলেনি। যে ওই জানোয়ারগুলো করতে পারেনি, সেটা শ্যামাপ্রসাদ করে দিয়েছে। শ্যামাপ্রসাদ has created a homeland for the refugee Hindus. Those scoundrel traitors এখন এটা ভুলতে পারেনি। শ্যামাপ্রসাদের এই বিশাল মহান কাজটাকে ওরা, এটা শ্যামাপ্রসাদ করতে পেরেছে, সেটা ওরা করেনি, ওরা করতে পারেনি। এবং শ্যামাপ্রসাদের সৃষ্টি করা দেশেই, রাজ্যেই, ওয়েস্ট বেঙ্গল ওরা আছে। ওরা এত অকৃতজ্ঞ, শুধু অকৃতজ্ঞ, এত কৃতজ্ঞ, ওরা সেই শ্যামাপ্রসাদকে গালিগালাজ করে। ওরা বেসিক্যালি এখনো ওরা
প্যান ইসলামের দালাল, ওরা ইসলামিক ওয়ার্ল্ডের দালাল। আরেকটা তথ্য দিয়ে রেখেছি, তথ্যটা আমি অনেকগুলো কথা আমি আজকে ভেবেছিলাম বলবো, আজকে চুপ করে যাব, আজকে অনেকক্ষণ হয়ে গেছে, বেশিক্ষণ বকবো না, ও না 40 মিনিট আর বেশিক্ষণ, আমি পরে একদিন বসবো আরো অন্য প্রশ্নগুলো। এটা কেরালার যে এই সময় গভর্নর মোহাম্মদ আরিফ বোধ হয়, ইজ এ ব্রিলিয়েন্ট ইসলামিক স্কলার, উনি একটা কথা বলেছেন, বহুবারই বলেছেন এই কথাটা, যে মুসলিম লীগ তো তার পাকিস্তান পেয়ে গেল, নেতারা চলে গেল পাকিস্তানে, ইস্ট আর ওয়েস্টে চলে গেল, কিন্তু ইন্ডিয়ার মধ্যে যে মুসলিম লীগের নেতারা আছে তারা কোথায় গেল? মেজরিটি অফ দেম entered into the communist parties and some entered into Congress party. বোঝা গেল? সুতরাং এই যে সারা পাঞ্জাব, সারা বাংলা না পাওয়ার দুঃখ ওদের এখনো রয়ে গেছে, এখনো এরা এ পাশে সামাজিক গালিগালাজ করে, আর ওদিকে এখনো এই খালিস্তানি মুভমেন্টকে সাপোর্ট করে। পশ্চিম পূর্ব পাঞ্জাবে খালিস্তানি মুভমেন্টকে এখনো পাকিস্তান সাপোর্ট করে, সেই দুঃখ রয়ে গেছে। আর টোটাল পাঞ্জাব পাওয়া হয়নি, এখানে টোটাল বেঙ্গল পাওয়া হয়নি, আরো দুঃখ আছে, আসাম পাতিতে পাওয়া হয়নি। সুতরাং এই কমরেডরা হচ্ছে শুধু ট্রেটর নয়, এরা অত্যন্ত ঘৃণ্য জাতের মানুষ, এরা কৃতজ্ঞ, এরা শয়তান, মিথ্যাবাদী, ওরা ইতিহাসকে বিকৃত করে নিজেদের পাপ ঢাকবার জন্য। অনেকগুলো প্রশ্ন ছিল, আজকে আর না, আমি পরে একদিন বসবো। আমি প্রশ্ন এইগুলো ছিল, আরো অনেকগুলো প্রশ্ন আছে, আমি বসবো, কথা বলবো, প্রশ্ন ধরে ধরে বলবো, খুব বড় করে কিছু লেংদি কিছু ডিসকাশন করবো না, স্পেসিফিক। ইংল্যান্ডের রাজা মরল, হ্যাঁ বয়স হয়েছে, মরেছে। ইশিতা গুহ, উই নিড ডিক্টেটরশিপ টু স্টপ পলিটিক্যাল করাপশন। ইশিতা, ইউ আর রাইট, এটা সুভাষচন্দ্র বলেছেন, ইন্ডিয়া নিডস 20 years অফ বেনেভোলেন্ট ডিক্টেটরশিপ। আমি এই কথাটা বহুবার বলি, পৃথিবীর যে কোনো দেশ যারা উন্নতি করেছে, ফর উন্নতি ইউ নিডস বেনেভোলেন্ট ডিক্টেটরশিপ, বাট টু run that, to maintain that, to continue the system, you need democracy. For upliftment, you need dictatorship. For quantum jump, you need dictatorship. And that's really benevolent work. And in the hands of a very great man, a great statesman. But to maintain that, you have to have a democracy. A dictatorship cannot continue for a limitless period. পৃথিবীর সব দেশে dictatorship after a certain period it loses its merit. স্যার, ক্রিয়াযোগ নিয়ে কিছু বলবেন? না, ও বাবা, ক্রিয়াযোগ দেখো সমসাথী, আমি এইসব ব্যাপারে মোটেই, আমার দেখো পড়াশুনো, এবং শুধু পড়াশুনো করলে হয় না সমস্যাতে, এগুলো নিয়ে প্র্যাকটিস করতে হয়। ধরো প্রচুর লোক সার্জারিতে গোল্ড মেডেল পেয়েছে, তারা কি সার্জারি করতে পারে? পারে না। You have to read a subject, you have to internalize that and practice that. Only then you will get the right to tell on that subject. শানা, ধ্বনিটির প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ঋণী সে গাছে পাছে ধরা পড়ে। শানা, হ্যাঁ, খুব পোয়েটিক হয়েছে, তুমি ঠিকই বলেছো। এটা নিশ্চয়ই রবি ঠাকুরের কথা নাকি? হ্যাঁ, রবি ঠাকুরের কথা। তো আমি তো এত ভালো করে বলতে পারি না। বরদৌলির না বিমানবন্দর আছে, লোকপ্রিয়। হ্যাঁ, আমি ওদের যখন এয়ারপোর্টে নামলাম, আমি বলেছিলাম ওদেরকে, দেখো তোমাদের এই বরদৌলি এয়ারপোর্টটা যার জন্য তাকে কে সৃষ্টি করেছিল জানো? And this Bordoli was picked up by Subhash Chandra, and he was appointed Prime Minister of Assam.
in those days, in 1938. Rafale aircraft is the best 4.5 generation fighter. অরিন্দম দেখে নেবো গো, আজ তোমাদের আর বিব্রত করবো না। আমি সুরাবর্দি তাই চেয়েছিল, সুরাবর্দি তাই চেয়েছিল, সুরাবর্দি তো হোল বেঙ্গল চেয়েছিল, এবং সুরাবর্দির প্ল্যানের কনস্পিরেসিতে তো আমাদের দুর্ভাগ্য, আমাদের শরৎবাবুও পড়ে গেছিলেন। শরৎবাবুর মতো লোক সুরাবর্দির চক্রান্ত বুঝতে পারলেন না, এটা দুর্ভাগ্য। সেজন্য আমি তো একটা কথা বলি, কারো খারাপ লাগতে পারে, শরৎচন্দ্র বোস was a tiger in the High Court. But in politics, he was childish. He was glorified in the land of the light of Subhash Chandra. সুভাষ চন্দ্রের আলোর ছটায় তিনি আলোকিত হয়েছিলেন। He was not that big politician, but he was tiger in the High Court. It's a very good legal luminary, no doubt. পূজা না করা নাস্তিকতা নয়। হ্যাঁ ঠিকই তো, পুজো না করা নাস্তিক নয়, বিছানায় শুয়ে নাম জপ করা যায়। বাম শেকুমাকুগুলো অকৃতজ্ঞ নয়, এরা কৃতজ্ঞ। ইয়েস, কৃতজ্ঞ। ওদের সঙ্গে শুধু কৃতজ্ঞ বললে হবে না অশোক, মানে বোধহয় ক্রিমিনোলজির যতগুলো ওয়ার্ড আছে in the dictionary of criminology, all words can be used for them. দীপঙ্করটা আমি পড়ে নেব। সেকুলার মানে শয়তান, সেকুলার না, ঠিক শয়তান নয়। সেকুলার মানে হচ্ছে সেকুলার মানে হচ্ছে নট মোরাল, নট স্পিরিচুয়াল, নট মোরাল, নট এথিক্যাল। These are the dictionary meanings, the English dictionary. Dipankar, I can explain to you on ক্রিয়া যোগ। তো দীপঙ্কর তাহলে একদিন বলে দিও। হ্যাঁ, আমি আজকে রাখছি, কারণ হ্যাঁ আমি রাখছি, তোমাদের আজ বিব্রত করবো না। আর স্পেসিফিক প্রশ্ন দিয়ে, আমি অনেকগুলো প্রশ্ন আপনাদের ছিল, সেগুলো আজ টাচ করতে পারলে ভালো হতো। না থাক, আমি পরে একদিন বসবো। আর একটা জিনিস বলে রাখি, করোনা, প্লিজ কেউ বাইরে বেরোলে মুখে মাস্ক, প্লিজ। করোনা সেকেন্ড wave has come. Maharashtra is crying, Delhi is crying, বেঙ্গলে কিন্তু সেকেন্ড ওয়েভ ঢুকে গেছে। মেদিনীপুরের একটা হসপিটালেই, মেদিনীপুরের সমস্ত করোনা হসপিটালসগুলো যে 4টে আছে, সবগুলো ক্লোজড হয়ে গেছিল, সব জায়গাতেই 0 পেশেন্ট ছিল প্রায় 3-4 সপ্তাহ। সাডেনলি ইন ওয়ান হসপিটাল, I went there yesterday to visit the area. In 24 hours, there is 60 admissions. 60 admissions. Be careful, my friends. Be careful. Be careful. Be careful. Be careful. Be careful. শুভরাত্রি, আজকে রাখি।